আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। এখন প্রায় 12টা বাজে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি কতগুলা, আর এখানে দেশি পেঁয়াজ। এই দেশি পেঁয়াজ দিয়ে আজকে ভর্তা বানাবো। সাথে রসুন নিয়েছি। প্রথমে আমি মরিচগুলা টেলে নিব। আজকে আমি মরিচ ভর্তা করব, সাথে শুটকি ভর্তাও থাকবে। প্রথমে আমি মরিচ ভর্তার জন্য টেলে নিব। এই মরিচগুলা অল্প আছে, আমি টেলে নিব। আর এখানে যে দেশি পেঁয়াজ আর রসুন, এগুলো আমি এখন কেটে নিব। এই রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে একটা মরিচের ভর্তা বানাবো। এই ভর্তাটা অনেক মজা লাগে। আমি কিভাবে বানাই সেটা আপনাদের শেয়ার করব। এখানে আমি মরিচগুলা ভেজে উঠায় রাখছি, এইভাবে ভেজেছি লাল লাল করে মরিচগুলা ভেজে রেখেছি। আর এখানে একটা বড় সাইজের রসুন কেটে নিয়েছি। আর এখানে দেশি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এটাও আমি ভালো করে ভেজে নিব। ওই ভর্তাটা রেখে খাওয়া যাবে, এই জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমার ভাজতে হবে। এখানে আমি পেঁয়াজ আর রসুনে যেভাবে ভেজে রেখেছি, একটু কড়া করে ভেজেছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নিব। এখানে শুকনো মরিচটা প্রথমে দিয়ে দিব। আর এখানে সরিষার তেল, 1 নাম্বার খাঁটি সরিষার তেল এটা। এই সরিষার তেল আমি দিয়ে দিব। সরিষার তেলটা একটু পরিমাপে বেশি দিতে হবে। এখানে কোনো পানি ইউজ করব না, পানি দিব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি মরিচ ভর্তাটা। এই যে এরকম হয়েছে মরিচ ভর্তাটা। এটা আমি একটা বাটিতে নিয়ে নিব। এই ভর্তাটা প্রায় 1 মাস আপনি রেখে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে। অনেক খেতে মজা গরম ভাত দিয়ে। এখানে শুটকি ভর্তার জন্য মরিচ, রসুন, পেঁয়াজ টেলে নিয়েছি। আর এখানে শুটকিটা টেলে নিচ্ছি। আজকে মরিচ ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে বউয়া খাবো। বউয়া রান্না করব আজকে। আমি বউয়াটা রাত্রে রান্না করব, দিনের বেলায় ভর্তাটা করে রাখতেছি। রাতে আর বাবা অফিস থেকে আসবে, গরম গরম বউয়া খেতে মজা, তাই রাতের বেলায় বউয়াটা রান্না করব। দুপুরে 2 পদের ভর্তা করে রেখেছি। এখন সন্ধ্যার পর আমি বউয়া রান্না করতে আসছি রান্নাঘরে। এখানে খুদ, চালের খুদ, ধুয়ে রেখেছি পরিষ্কার করে। আর এখানে আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ আর 2টো তেজপাতা নিয়েছি। আর এখানে এই কড়াইতে আমি বউয়াটা রান্না করব। প্রথমে আমি 4টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিব, সাথে পেঁয়াজ কুচি। এই খুদের বুয়া গরম গরম খেতে হয়, তাহলে অনেক মজা লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই রাতের বেলা রান্না করতেছি। সাফনের আব্বু অফিস থেকে এসে যেন সবাই একসাথে খেতে পারি গরম গরম। আর বিশেষ করে সাফনের আব্বু এই খুদের বউয়াটা অনেক পছন্দ করে। আলু দিয়ে রান্না করলে বেশি করে আলু দিতে হয়। এই যে এখানে আমি খুদ যতটুকু লয়েছি, ঠিক অতটুকু পরিমাণে আলু কেটে নিয়েছি। এভাবে আলুর পরিমাণটা বেশি দিব। পেঁয়াজ তেজপাতা কিছুক্ষণ ভেজে রেখেছি। এখানে আদা বাটা আছে, আদা পেস্ট। এই আদা পেস্টটা দিব।
যতটুকু আছে আমি সবটুকু দিয়ে দিলাম। আর 2 মিনিট তেলের সাথে আদা বাটাটা ভেজে এখন আমি এই কুটটা দিয়ে দিব। আমি চালের কুটটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিব। আমি 2 টেবিল চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম। আমি আলু কুচিটা পরে দিব, এখন দিব না, এখন দিলে গলে যাবে আলুটা। বলক আসলে তারপর দিব। বলক আসছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলো আর ভাঙবে না, আলুগুলো আস্ত থাকবে, যেভাবে কেটেছি এরকম থাকবে, ভাঙবে না। আমার বউয়া রান্না করা হয়ে গেছে। যে বউয়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, আর আলুগুলা একদম আনাম রয়েছে, আস্ত, একটাও ভাঙেনি। এখানে রাতে খাওয়ার জন্য খুদের বউয়াটা রান্না করে নিয়েছি। আর এখানে দুপুরে যে ভর্তাগুলা করেছিলাম আমি, মরিচ ভর্তা এটা, আর শুটকি ভর্তা করেছি। এই শুটকি ভর্তা মরিচ ভর্তা দিয়ে আজকে রাতে আমরা খুদের বউয়াটা খাবো। আর ভিডিওটি আর বড় করব না, বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।